शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। ব্যবসা সংক্রান্ত নানা সমস্যার সমাধানে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুরের বেনাচিতির একটি মলে মুশকিল আসান মঞ্চ করে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের পথ বাতলে দিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সহ আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। পাণ্ডবেশ্বরের মাধবপুরে তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মী সভার ডাক। দলকে মজবুত বানাতে আয়োজিত কর্মী সভায় উপস্থিত বক্তারা একযোগে আক্রমণ করলেন কেন্দ্রের মোদী সরকারকে। কর্মী সভায় অংশ নিয়ে কর্মীদের উজ্জীবিত করার বার্তা দিলেন বিশ্বনাথ পারিয়াল, তাপস বন্দ্যোপাধ্যায়, জিতেন্দ্র তেওয়ারিরা। কর্মী সভায় দলীয় কর্মীদের উপচে পড়া ভিড় নজরে এলো। কলকাতায় বডিগার্ড বলবিন্দর সিং এর সাথে দুর্ব্যবহারের ঘটনার প্রতিবাদে আসানসোলে গুরুদ্বারা প্রবন্ধন কমিটির ব্যানারে শিখ সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা মিছিলে সামিল হলেন। ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের সাসপেন্ড ও গ্রেপ্তার হওয়া বলবিন্দর সিংকে অবিলম্বে মুক্তির দাবিতে সরব হলেন তারা। উত্তরপ্রদেশের হাতরসের ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে সরব হয়ে কৃষি আইনের বিরোধিতা করে আসানসোলে পথে নামল ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিভিন্ন ব্যানার ফেস্টুন সহযোগে সংগঠনের তরফে বের হওয়া মিছিল পরিক্রমা করল বিভিন্ন প্রান্ত। ইসিএল এর কুনস্তরিয়া কলিয়ারির 2 নম্বর পিটে খনিগর্ভে লাগা আগুনের পরিধি ক্রমশ বেড়েই চলেছে। খাদানে কয়লা খননের প্রক্রিয়া বন্ধ। খাদানের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। অবিলম্বে খনির কাজকর্ম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। পুজোয় সঙ্গীতানুষ্ঠানের অনুমতির দাবিতে মুক্ত মঞ্চের ব্যানারে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল পশ্চিম বর্ধমান জেলার প্রায় 150 সঙ্গীত শিল্পী। পুজোয় বিচিত্রানুষ্ঠানের অনুমতি না থাকায় সমস্যায় পড়েছেন তারা। পুজোয় বিচিত্রানুষ্ঠানের অনুমতি দেওয়া হোক এই দাবিতে মহকুমা শাসকের হাতে তারা তুলে দিলেন স্মারকলিপি। মাসিক ভাতা, স্বাস্থ্য বীমা সহ 20 দফা দাবিতে রাজ্য জুড়ে প্রশাসনের কাছে স্মারকলিপি এমআর ডিলারদের। আসানসোলের মহকুমা শাসক ও দুর্গাপুরের খাদ্য দপ্তরের আধিকারিকের হাতে দাবি দেওয়ার প্রেক্ষিতে তুলে দেওয়া হল স্মারকলিপি। জামুরিয়ার লালবাংলা মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল দুটি 10 চাকার লরি। দাঁড়িয়ে থাকা ইনগট বোঝাই লরির পেছনে ধাক্কা মারল দুর্গাপুর অভিমুখে যাওয়া অন্য আরেকটি লরি। ঘটনায় মৃত্যু লরির চালকের। ঘটনার জেরে অবরুদ্ধ 2 নম্বর জাতীয় সড়ক। অন্ডালের শিদুলি এলাকায় শিদুলি সম্প্রীতি জনকল্যাণ সোসাইটির উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এই উপলক্ষে দুস্থ মহিলাদের মধ্যে বিতরণ করা হলো শাড়ি। খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হলো খেলার সহায়ক সামগ্রী। রানীগঞ্জের নিমচা কলিয়ারি এলাকায় প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের স্মরণ সভার আয়োজন। লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ও স্বর্গীয় কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন উপস্থিত বিশিষ্টজনেরা। ব্যবসা সংক্রান্ত নানা সমস্যার সমাধানে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগ। দুর্গাপুরের বেনাচিতির একটি মলে মুশকিল আসান মঞ্চ গড়ে ব্যবসায়ীদের নানা সমস্যার কথা শুনে সমস্যা সমাধানের পথ বাতলে দিলেন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
একই ছাতার তলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা ব্যবসায়ী ও শিল্পপতিদের সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলে জানালেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সহ আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। ব্যবসায়ীদের নানা সমস্যার সমাধানের স্বার্থে মুশকিল আসান মঞ্চের মাধ্যমে তাদের সমস্যার কথা শুনতে ও সমাধানের পথ বাতলে দিতে বিশেষ উদ্যোগ পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের। দুর্গাপুরের বেনাচিতির রিলায়েন্স মলের 4th ফ্লোরে মুশকিল আসান মঞ্চ গড়ে ব্যবসায়ীদের নানা ক্ষেত্রে সমস্যা শুনে তার সমাধানের পথ বাতলে দিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, আসানসোল দুর্গাপুরের মহকুমা শাসক, আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ আগস্তি সহ আসানসোল, রানীগঞ্জ ও দুর্গাপুর চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বিশেষ কর্মসূচির এদিন সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের আবেদন করার পদ্ধতি, অনেক সময় আবেদন করার পরও ট্রেড লাইসেন্স না পাওয়া, এর পাশাপাশি মিউটেশন সহ ব্যবসা সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে হয় ছোট বড় ব্যবসায়ীদের। অনেক ক্ষেত্রে থাকে আইনি জটিলতাও। সেই সমস্যা দূর করতেই মুশকিল আসান মঞ্চের বিভিন্ন স্টলে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক নানা ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরলেন। এদিন সমস্যা সমাধানের পথ বাতলে দিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। কিভাবে মুশকিল আসান মঞ্চে ব্যবসায়ী ও শিল্পপতিরা উপকৃত হবেন তার ব্যাখ্যা দিলেন তিনি। পশ্চিম বর্ধমান জেলায় যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে এবং এখানে অনেক কিছু ট্রেডিং হয়। যারা বিজনেস করেন তাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, অর্থাৎ কী করে ট্রেড লাইসেন্স পেতে হয়, কী করে মিউটেশন পেতে হয়, কনভেনশন পেতে হয়, অনেকের অনেক কিছু আটকে থাকে, তারা বিভিন্ন অফিসে ঘুরে বেড়ায়। তো ওনারা আমাদের অ্যাপিল করেছিলেন, সেখান থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে এই ধরনের সব সমস্যা আমরা সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে, অর্থাৎ এক জায়গায় আমরা বসেছি আজকে, তাদের প্রশ্নোত্তর পর্ব শুনেছি, তাদেরকে আমরা গাইড করেছি, তারা আজকে সব ডকুমেন্ট জমা দেবেন এবং যা যা পেপার জমা দেবেন আমরা সব অফিসাররা মিলে বসে তার ব্যবস্থা করে, যার এনওসি লাগবে, যার মিউটেশন লাগবে, যার কনভার্সন লাগবে, যার ইলেকট্রিক কানেকশন লাগবে, যার লোন লাগবে, সব কিছু আমরা টেক কেয়ার করে আবার এখানে এসে সেই সকল পরিষেবা তাদের হাতে তুলে দেবো। অর্থাৎ আমরা এখানে যারা ট্রেডিং করছেন, যারা বিজনেস করছেন, যারা ইন্ডাস্ট্রি করছেন, তাদের যা যা সমস্যা আছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সবকিছু তারা টেক কেয়ার করছে এবং তাদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে কোভিড পরিস্থিতিতে আসন্ন দুর্গোৎসবে প্রশাসনিক নানা নির্দেশিকা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন। বিভিন্ন পুজো মণ্ডপে যেন নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় থাকে সে বিষয়টি বৈঠক করে পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন কমিশনার। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের মণ্ডপে মাস্ক ও স্যানিটাইজার রাখার কথাও জানানো হয়েছে বলে জানালেন তিনি। এছাড়াও আরও বেশ কিছু নির্দেশিকার কথা জানালেন পুলিশ কমিশনার সুকেশ জৈন। প্রশাসনের তরফে মাস্ক বিলি করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। আসান অ্যাপের বিষয়েও এদিন নানা তথ্য তুলে ধরলেন কমিশনার। আমরা দুর্গা পুজো নিয়ে আমরা অনেকগুলি মিটিং করলাম ইতিমধ্যে। এই যেহেতু কোভিডের সময় আছে তার মধ্যে সরকার কাছ থেকে অনেক নির্দেশ আমরা পেয়েছি, সেটা আমরা মিটিংয়ের মাধ্যমে পুজো কমিটিগুলিকে জানিয়েছি। আমরাও পুজো কমিটিকে বারে বারে বোঝাচ্ছি, আমরা এনশিওর করব যেন ফিজিক্যাল ডিস্টেন্সিংটা পান্ডালে মেনটেন হয়। পান্ডাল এইভাবে তৈরি হয় কি যেন আইদার উপর থেকে নাহলে সাইড থেকে খোলা থাকে, যেন হাওয়া পাশাপাশি থাকে। ওই মার্কিংগুলি করার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম পুজো কমিটিকে আমরা রিকোয়েস্ট করছি যেন ওরা মাস্ক বিলি করে, ওরা স্যানিটাইজারটা অ্যারেঞ্জমেন্টটা রাখে। পুলিশের পক্ষ থেকেও আমরা 1 লক্ষ মাস্ক বিলি করছি অ্যান্ড ডিএম সাহেবও 1 লক্ষ মাস্ক বিলি করছেন। অ্যাট দ্য সেম টাইম আজকে আমরা ভিন্ন ভিন্ন চেম্বার অফ কমার্সকে রিকোয়েস্ট করলাম যেন ওরাও যেন মাস্ক বিলি করে। আমরা এনশিওর করব কি পুজোর মধ্যে যারা ঠাকুর দেখতে বেরোচ্ছেন যেন সবের কাছে মাস্ক থাকে অ্যান্ড পুজো কমিটির মাধ্যমে স্যানিটাইজার ব্যবস্থাটা রাখে। এটা বাদ দিয়ে বাকি পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমাদের থাকছে, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আমাদের থাকছে। আমরা এনশিওর করবো যেন মানুষ ভালোভাবে সুষ্ঠুভাবে পুজো দেখতে পারে অ্যান্ড পুজোর জন্য যেন আরও কোভিড প্রবলেমটা না হয় সেটা নিয়ে যা কিছু করণীয় মানে পুলিশ করবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি কবি দত্ত। বছরে 2 বার এই ধরনের মঞ্চ গড়ে ব্যবসায়ীদের সমস্যার কথা শোনা হলে তা বেশি উপযোগী হবে বলে মনে করছেন তিনি। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সমাধানে ব্যবসায়ীরা বিষয়টিকে তেমন গুরুত্ব না দেওয়ায় সমস্যা বাড়ে বলেও এদিন মত প্রকাশ করলেন কবি দত্ত।
মানে দুটো সরকারি, একটা কর্পোরেশন, একটা এডিডিও, তাদের নিজেদেরও দুরকম মাঝখান থেকে ব্যবসাদাররা আমরা যাতে করে মিশছি। তো এগুলোতে আস্তে ডিএম সাহেব যেমন বললেন উনি ইমিডিয়েট মিটিং করবেন এবং এটা সলভ করবেন। মানে তো ল্যান্ডের কত প্রবলেম থাকে, ইমিডিয়েটলি উনি তো বললেন যে আপনাদের কাউকে যেতে হবে না, আপনারা ঘরে বসে তখন মেল আইডি দিন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, আপনার ঘরে বসে আমরা প্রবলেম সলভ করে দেবো। এই পজিটিভ অ্যাটিটিউড তো আমি তো আমার 25 বছর বিজনেস লাইফে আমি এত মানে পজিটিভ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমি পাইনি, খুব অনেস্টলি। তাহলে ডিপার্টমেন্ট এদের মধ্যে তো অবশ্যই আমরা তো বললাম স্পিচে, আমি বললাম যে স্যার এটা যেন বছরে কমসে কম 2 বার হয়, পারলে 3-4 বার হলে আরও ভালো। কারণ দেখো সাধারণ লোক যারা না, তাদের কিন্তু কিছুটা নেগলিজেন্সি, কিছুটা অজ্ঞতা, কিছুটা কারো কারো শিক্ষার অভাব সব মিলে, ধরো যেমন বলছিলেন না ব্যবসা যে 30 বছর ধরে ব্যবসা করছে, ট্রেড লাইসেন্স করেনি, এটা কিন্তু শুধু অজ্ঞতা না, এটা হচ্ছে কি বলতো তার নেগলিজেন্সি। ঠিক আছে, আবার এমন অনেক লোক আছে যার সব কিছু আছে, কিন্তু গিয়ে আবার ওখানে লাইনে দাঁড়াতে হবে। আমার ধরো ওই লেভেলের ব্যবসাদার, আমি লাইনে যাব না। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে আয়োজিত মুশকিল আসানের এই মঞ্চে সাধারণ ব্যবসায়ী ও শিল্পপতিরা কতটা উপকৃত হলেন সেই সম্পর্কে পুজোর পর আরও একটি রিভিউ মিটিং করা হবে বলে জানা গিয়েছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। পাণ্ডবেশ্বরের মাধাইপুরে তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সভার ডাক। সংগঠনকে মজবুত বানাতে আয়োজিত কর্মী সভায় উপস্থিত বক্তারা আক্রমণের নিশানায় রাখলেন কেন্দ্রের মোদী সরকারকে। কর্মী সভায় অংশ নিয়ে দলীয় কর্মীদের উজ্জীবিত করার বার্তা দিলেন জিতেন্দ্র তেওয়ারি, বিশ্বনাথ পারিয়াল, হরেরাম সিংরা। আয়োজিত কর্মী সভায় দলীয় কর্মীদের উপচে পড়া ভিড় নজরে এলো। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলীয় সংগঠনকে মজবুত বানাতে পাণ্ডবেশ্বর বিধানসভার মাধাইপুর ফুটবল ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষে বুথ ভিত্তিক কর্মী সভার আয়োজন ছিল সোমবার। আয়োজিত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, আসানসোল পৌর নিগমের মেয়র ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর বিশ্বনাথ পারিয়াল, হরেরাম সিং, আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি প্রমুখ। গত বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে তাঁর জয়লাভের প্রসঙ্গ তুলে ধরলেন এদিনের কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, আসানসোল পৌর নিগমের মেয়র ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। মানুষের বিপুল জনসমর্থন পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি জানালেন তিনি আশাবাদী ছিলেন তিনি জিতবেন। পাণ্ডবেশ্বরবাসীর মন পরিষ্কার, মনে যা থাকে তাই তারা বলেন, এমনটাই জানালেন তিনি। যত নিউজ পেপার সবাই বলছিল পাণ্ডবেশ্বর নাকি খুব কঠিন জায়গা, এবং পাণ্ডবেশ্বরে যিনি নাকি সিপিএম এর নেতা আছে ওনাকে পরাজিত করা যাবে না। নির্বাচন এলো, নির্বাচন শেষ হয়ে গেল, কাউন্টিং এর আগের দিন সাংবাদিক বন্ধুদেরকে জিজ্ঞেস করছি ভাই পাণ্ডবেশ্বরে কি হবে, তো আমার মুখের উপর বলতে পারছে না তুমি হারছো, বলছে খুব ডাব ফাইট আছে, দেখুন কি হয়। যখন কাউন্টিং হচ্ছে, সুজিত মুখার্জি আমার ব্লক প্রেসিডেন্ট কাউন্টিং এর ভেতরে আছেন, আর আরেক ব্লক প্রেসিডেন্ট নরেন্দ্র চক্রবর্তী উনি বলছেন আর টেনশন নিতে পারছি না, মালা জপ করছিলেন, রুদ্রাক্ষে মালা নিয়ে গেছিলেন, বাইরে বলি ভাই আমি বাইরে থাকি আবার টেনশন নিতে পারছি না। কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম যে আমাদের দল পাণ্ডবেশ্বর জিতবে, কেননা যখন প্রচারে গেছিলাম তখন মানুষকে দেখেছিলাম যে পাণ্ডবেশ্বরের মানুষ খুব বেশি ভরসা না হতে পারে, অমিতাভ বচ্চনের মতো দেখতে না হতে পারে, কিন্তু এখানকার মানুষের মন এত পরিষ্কার, মনে যা থাকে সেটাই বলে, মনে এক ভেতরে এক বাইরে এক, সেটা বলে না। কর্মী সভায় উপস্থিত হয়ে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তথা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল। সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিয়েছেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন তিনি। এ বিষয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রসঙ্গ তুলে ধরলেন বিশ্বনাথ বাবু। ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করলেন তিনি। তৈরি করে ধর্মের নামে বিভাজন তৈরি করে মানুষের বিভেদ তৈরি করে একটা নোংরা ঘৃণ্য রাজনৈতিক আবহ তৈরি করেছে ভারতবর্ষের মাটিতে। প্রতি মুহূর্তে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠছে, সাম্প্রদায়িক শক্তির প্রতি মুহূর্তে বাংলার মাটিকে কান্নাগিরির ছবলের মতন বারবার আঘাত করতে চাইছে, আর তাকে প্রতিহত করছেন কে? বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বাংলার মাটিতে এই সাম্প্রদায়িক
শক্তির শিখাকে প্রজ্বলিত করতে দেব না। তার কারণ বাংলার মাটিতে রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল। তিনি বলেছিলেন যত মত তত পথ। তিনি প্রথম দেখিয়েছিলেন, তিনি প্রথম বলেছিলেন সর্বধর্ম সমন্বয়ের কথা। আমার কাছে সব ধর্মের মানুষের সমান মর্যাদা, সমান স্বীকৃতি। আমরা তো তাই ভারতবর্ষের মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। অন্যদিকে হাতরসের ঘটনার প্রতিবাদে সরব হয়ে কেন্দ্রকে আক্রমণের নিশানায় রাখলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর হরেরাম সিং। তিনি জানান, বাংলাতে কোনো ছোট ঘটনা ঘটলেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অথচ উত্তরপ্রদেশের হাতরসের ঘটনা কেন তার চোখে পড়ল না সেই প্রশ্ন এদিন তুললেন তিনি। সরকারি বিভিন্ন প্রকল্পের সফল খতিয়ানও তুলে ধরলেন হরেরাম বাবু। सारा चैनल कहीं सीपीएम को जिता रहा है, कहीं बीजेपी को जिता रहा है। लेकिन मैं उन चैनल वालों को बोलना चाहता हूं कि आज आकर के पंडेसर के लोगों में क्या उत्साह है आप देखें, और इसके बाद भी आप कहेंगे तो ये पैसा वाला खेल होगा और बीजेपी की बात होगी। कोई ताकत नहीं है जो हम लोगों को हरा सकता है। इसलिए मैं ये बात कह रहा हूं कि 5 साल में पंडेसर विधानसभा में जो काम हुआ है हम लोगों ने देखा है। 34 साल सीपीएम का राज था, क्या हालत था पंडेसर विधानसभा का। सबसे पिछड़ा हुआ इलाका, कोई काम नहीं, कोई विधायक काम नहीं करते थे। हमारी सरकार आने के बाद जो काम हुआ है। এদিনের আয়োজিত কর্মী সভায় দলীয় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় নজরে আসে। পাণ্ডবেশ্বর মাধাইপুর ফুটবল ময়দানে কার্যত তিল ধারণের জায়গা ছিল না এদিন। দল ও সংগঠনকে উজ্জীবিত করতে আগামী দিনেও বুথভিত্তিক কর্মী সভা জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। पांडवेश्वर থেকে অনিল প্রসাদের রিপোর্ট, पब्लिक टाइम्स। कोलकाता में बॉडीगार्ड बलविंदर सिंह के साथ हुए दुर्व्यवहार के विरोध में आसनसोल के गुरुद्वारा प्रबंधक कमेटी के बैनर तले सिख संप्रदाय के लोग सड़क पर उतरे। गुरुद्वारा प्रबंधक कमेटी के बैनर तले जुलूस निकाला गया और दोषी पुलिसकर्मियों को सस्पेंड करने तथा गिरफ्तार किए गए बलविंदर सिंह को रिहा करने की मांग की गई। गत 8 अक्टूबर को कोलकाता में बीजेपी युवा मोर्चा के नवान्य में अभियान के दौरान बॉडीगार्ड बलविंदर सिंह के साथ पुलिस द्वारा किए गए कथित दुर्व्यवहार को लेकर सिख समाज सड़क पर उतरकर आंदोलन कर रहा है। सोमवार को आसनसोल के बरनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी के तरफ से जुलूस निकाला गया। इस जुलूस में बड़ी संख्या में सिख समुदाय के लोग शामिल हुए तथा विभिन्न इलाकों की परिक्रमा करते हुए यह जुलूस आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट मुख्यालय पहुंचा, जहां गुरुद्वारा प्रबंधक कमेटी के प्रतिनिधि मंडल ने पुलिस कमिश्नर को ज्ञापन सौंपा। ज्ञापन के जरिए बलविंदर सिंह से दुर्व्यवहार करने वाले पुलिस कर्मियों को तत्काल सस्पेंड किए जाने तथा इस पूरे मामले की निष्पक्ष जांच की मांग की गई है। इस जुलूस में शामिल हुए सिख समुदाय के लोगों में बॉडीगार्ड बलविंदर सिंह के साथ हुई घटना को लेकर काफी आक्रोश देखा गया। संस्था के राज्य अध्यक्ष तेजिंदर सिंह ने कड़े शब्दों में कहा कि अब सिर्फ आश्वासन से काम नहीं चलेगा, राज्य सरकार को तुरंत इस मामले में कार्रवाई करनी चाहिए। दोषी पुलिसकर्मियों को तुरंत बर्खास्त किया जाए और इस मामले की स्वतंत्र जांच हो। शासन और आश्वस्त করলে কাজ চলবে না। আমরা চাইছি পশ্চিম বাংলা সরকার একটা পজিটিভ জেস্চার দেখাক, ইমিডিয়েটলি ওই দোষী পুলিশ অধিকারীদেরকে সাসপেন্ড করে ওদের এগেনস্টে একটা ফেয়ার এনকোয়ারি এবং একটা ফেয়ার জুডিশিয়াল ট্রায়াল ইনিশিয়েট করা হোক। তার মধ্যে যদি বলবিন্দর সিংজি কোনো রকমভাবে দোষী সাব্যস্ত হন তার এগেনস্টে আইনত ল্যান্ড অফ যে ল অফ দ্য ল্যান্ড আছে ইন কন্টিনিউয়েশন টু দ্য ল অফ দ্য ল্যান্ড ওনার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক এবং ওই দোষী পুলিশ অধিকারী যদি দোষী সাব্যস্ত হন তো ওনাদের এগেনস্টেও আইনত ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে কোনো পুলিশ অধিকারী কোনো প্রশাসনিক অধিকারী আজকের পরে যে কোনো রকম धार्मिक चिन्हेर अपमान करार दुस्साहस न करते पारें। सिख समाज के प्रतिनिधियों ने बलविंदर सिंह के साथ हुई घटना को पूरे सिख समाज का अपमान बताया और कहा कि इस मामले में जो लोग भी दोषी है उनके खिलाफ कानून के मुताबिक कार्रवाई होना चाहिए।
इसे खाली बलविंदर सिंह जी को ही नहीं बेइज्जत किया गया है, इसको पूरे विश्व भर की जितनी सिख कम्युनिटी है सबको जलील किया है उसके साथ में उस पुलिस प्रशासन ने। इसलिए आज हम अपने सीपी साहब के पास डेपुटेशन देने आए हैं कि वो जो पुलिस प्रशासन ने ऐसा दुर्व्यवहार हमारे सिख कम्युनिटी के साथ में किया है उनको सख्त से सख्त कार्रवाई की जाए। और हमारी मांग है कि हमारे पश्चिम बंगाल के जो माननीय मुख्यमंत्री है कम से कम वो सामने आए, मीडिया के मार्फत से पूरे विश्व भर की जो सिख समाज है उसको एक अपनी प्रतिक्रिया दे कि जो भी दोषी पुलिस ऑफिसर है उनके ऊपर में लीगली जो भी कार्रवाई होगी वो की जाएगी। अगर सरदार बलविंदर सिंह निर्दोष है, हमारे हिसाब से तो वो निर्दोष है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। কৃষক বিরোধী কৃষি বিল, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণ সহ কেন্দ্রের আনা জনবিরোধী নীতির প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ জানালো পশ্চিম বর্ধমান জেলা শিক্ষক সংগঠনগুলি। এদিন আসানসোলে বিশাল মিছিল করে করা হয় প্রতিবাদ সভা। উত্তরপ্রদেশের হাতরাসে নৃশংস গণধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ সহ কেন্দ্রের আনা জনবিরোধী নীতির প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার শিক্ষক সংগঠনগুলি এদিন আসানসোলে বিশাল প্রতিবাদ মিছিল করল। মিছিল থেকে প্রতিবাদ জানানো হয় শিক্ষা বিরোধী জাতীয় শিক্ষা নীতির, বিরোধিতা করা হয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিলগ্নীকরণের, প্রতিবাদ জানানো হয় কেন্দ্রের আনা কৃষক বিরোধী কৃষি বিলেরও। মিছিল পরিণত হয় বিশাল প্রতিবাদ সভায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে নানা ইস্যুতে কেন্দ্রের বিরোধিতায় সরব হন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতা অশোক রুদ্র। তিনি বলেন, দেশের মধ্যে একটা স্বৈরতন্ত্র চলছে, মহিলারা ধর্ষণ হচ্ছে, বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না, যিনি চাকরি পাচ্ছেন তিনি অন্য কোনো পেশাতে থাকলেও তাকে জোর করে নাৎসি বাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাকি জার্মানের মানুষ ভাবছে যে যাকে আমি বেঁচে তো আছি। নরেন্দ্র মোদী সেই জায়গায় ভারতবর্ষকে নিয়ে গেছেন। আজ মানুষ কাজ হারিয়েছে, বেকারের চাকরি নেই। ওনার যে রাজ্যগুলো আছে বিজেপি রাজ্য শাসন করছে, সেখানে যাদের স্থায়ী চাকরি তাদের চাকরিকে অস্থায়ী করা হচ্ছে, পেনশন সরিয়ে দেওয়া হচ্ছে, পিএফ কেড়ে নেওয়া হচ্ছে। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। ईसीएल के कुनिस्तोड़िया कोलियरी के 2 नंबर पीट की भूमिगत खदान में लगी आग का दायरा बढ़ता जा रहा है। फिलहाल भूमिगत खदान में कामकाज बंद है और सैंपल टेस्ट के लिए भेजे गए हैं। श्रमिक संगठनों ने भूमिगत खदान को हर हाल में फिर से चालू किए जाने की मांग की है। ईसीएल के कुनिस्तोड़िया एरिया के कुनिस्तोड़िया कोलियरी के 2 नंबर पीट की भूमिगत खदान में लगी आग का दायरा बढ़ता जा रहा है और मौजूदा हालात को देखते हुए श्रमिक भी खदान में नहीं उतर रहे हैं और फिलहाल खदान में कोयला उत्पादन का कार्य पूरी तरह से ठप है। गत रविवार को ही सभी श्रमिकों को सुरक्षा कारणों से पीट से बाहर निकाल लिया गया था। इस बीच सैंपल जाँच के लिए भेजे गए हैं और सैंपल टेस्ट आने का इंतजार किया जा रहा है। भूमिगत खदान का भविष्य अब सैंपल टेस्ट के नतीजों पर निर्भर हो गया है। सोमवार को श्रमिक संगठन एचएमएस समेत विभिन्न संगठनों के नेता भी कुनिस्तोड़िया कोलियरी पहुंचे और भूमिगत खदान में लगी आग के विषय को लेकर कोलियरी के अधिकारियों के साथ बैठक कर ताजा स्थिति की जानकारी ली। सभी श्रमिक संगठनों ने एक स्वर में कोलियरी के भूमिगत खदान में लगी आग को नियंत्रित करने के लिए कारगर कदम उठाने तथा खदान को फिर से चालू करने की मांग की है। एचएमएस के महासचिव एसके पांडे ने कहा कि भूमिगत खदान में लगी आग को लेकर मौजूदा स्थिति बेहद खराब दिख रही है। कोलियरी के अधिकारी स्थिति को नियंत्रित होने के बाद कह रहे हैं, लेकिन जो श्रमिक खदान की स्थिति पर करीब से नजर रख रहे हैं उनसे पूरी जानकारी जुटाई जा रही है। उन्होंने कहा कि वर्ष 2009 में भी ऐसी ही घटना घटी थी, तो कोलियरी प्रबंधन को सचेत हो जाना चाहिए था और नियमित रूप से निगरानी रखने की जरूरत थी। स्थिति तो अच्छे खराब तो अच्छे देखो ये कोलियरी एक हिस्ट्री अच्छे आगे थी के मिथेन फायर ये सब हिस्ट्री अच्छे और 2009 जो হয়েছিল তখন তো মানে কল্পনার থেকে বাইরে হয়ে গেছিল। এখন যা পরিস্থিতি আছে
এখন ইনি যা বলছেন কন্ট্রোলে আছে। এখন আমি নিজের লোকের সঙ্গে কথা বলবো যে আন্ডারগ্রাউন্ডে রেগুলার যাচ্ছে, যে আমার সেফটির লোক আছে, যে সুপারভাইজারি স্টাফ আছে, ওদের সঙ্গে কথা বলে এখন আমি কিছু কোনো ওপিনিয়নটা বানাবো। হায়ার ম্যানেজমেন্ট সঙ্গে আপনার যদি কোনো এদের কোনো ফল্ট আছে তাহলে ऊपरेर जो मैनेजमेंट আছে তার সঙ্গে কথা বলবো। वहीं पूर्व राज्यसभा सांसद एवं वरिष्ठ एटक नेता आरसी सिंह ने कहा कि आग एक दिन में इतना ज्यादा नहीं फैली है, धीरे धीरे आग का दायरा बढ़ा है। जब ज्यादा हीटिंग हुआ है तब कोलियरी प्रबंधन की नींद टूटी है। अगर शुरुआती समय में ठोस कदम उठाए जाते तो ऐसी परिणति नहीं होती। आगे শুনেছি যে এখানে আগুন লেগেছে। আগুন তো হঠাৎ একদিনে লাগে না, নিশ্চয়ই ওটা একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, আস্তে 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 করে একটু বাড়ে। একটু সামান্য জায়গায় হিটিং হতে 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 তো বেড়ে যায়। এটা যখন বেড়ে গেছে তারপরে এদের ঘুম ভেঙেছে। অসুবিধাটা এখানে হয়েছে। এরা সঙ্গে সঙ্গে যাঁচ করে যদি করতো তো অত চিন্তা থাকতো না, চিন্তাও থাকতো না, इनसिक्योरिटी থাকতো না। गौरतलब है कि गत गुरुवार की शाम कुनस्तोड़िया कोलियरी के 2 नंबर पीट के भूमिगत खदान में अचानक आग लग गई थी। जब ये घटना घटी उस वक्त खदान में करीब 150 से ज्यादा श्रमिक कार्य कर रहे थे। आनन फानन में सभी श्रमिकों को खदान से सुरक्षित बाहर निकाल लिया गया था। ऐसे में एक बड़ी दुर्घटना होते होते टल गई थी। इस बीच डायरेक्टर जनरल ऑफ माइन सेफ्टी की एक टीम ने भी खदान का मुआयना किया है। रानीगंज से राम बाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়।
পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান, তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। বিখ্যাত হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ভ্যাক্সিং, হেয়ার কালার, গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, NSP রোড, রানীগঞ্জ, নিয়ার LIC অফিস। কন্ট্যাক্ট 7872189015 9832217603। পুজোয় বিচিত্র অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের অনুমতি চেয়ে দুর্গাপুরের মহকুমা শাসককে এদিন স্মারকলিপি দিল সদেরে পশ্চিম বর্ধমান জেলার সঙ্গীত শিল্পীরা। তাদের দাবি, রাজ্য সরকার তাদের কথা না ভাবলে এবার চরম সমস্যার মধ্যে পড়তে হবে তাদের।
কোভিড মহামারীর কারণে বিগত 7 মাস ধরে বন্ধ সমস্ত ধরনের বিচিত্রানুষ্ঠান। আর এই গান বাজনার উপর ভরসা করেই যে সকল শিল্পীদের ঘর সংসার চলত তাদের অবস্থা অতি শোচনীয়। আর তাই এবার দুর্গোৎসবে বিচিত্রা অনুষ্ঠানের অনুমতি চেয়ে দুর্গাপুরের মহকুমা শাসককে স্মারকলিপি জমা দেওয়া হলো মুক্ত মঞ্চের ব্যানারে পশ্চিম বর্ধমান জেলার সঙ্গীত শিল্পীদের তরফে। পশ্চিম বর্ধমান জেলার প্রায় 100 সঙ্গীত শিল্পী এই মুক্ত মঞ্চের ব্যানারের সঙ্গে যুক্ত। এদিন অর্থাৎ সোমবার দুপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখান শিল্পীরা। পরে স্মারকলিপি জমা দেওয়া হয় মহকুমা শাসকের কাছে। শিল্পীদের দাবি, দুর্গাপুজোর সময় সঙ্গীত পরিবেশনের অনুমতি দেওয়া হোক তাদের। শিল্পীদের অবস্থা আমাদের খুবই খারাপ অবস্থার মধ্যে আমরা রয়েছি। আর তার থেকেও বেশি অবস্থা খারাপ হচ্ছে আমাদের সাউন্ড এবং লাইটের সাথে যে দাদারা যুক্ত রয়েছেন, খুবই অল্প বয়সেই তারা কাজ করেন। আর দিদির কাছে আমাদের এটাই রিকোয়েস্ট যে আমাদের কারণ এইভাবে আমরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি আর আমরা পারছি না। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। মাসিক ভাতা, স্বাস্থ্য বীমা সহ 20 দফা দাবি জানিয়ে আসানসোলের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চ। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। একই দাবিতে দুর্গাপুরের খাদ্য দপ্তরের আধিকারিকের হাতেও দাবিপত্র জমা দেওয়া হয় এমআর ডিলারদের তরফে। ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের তরফে অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের ডাকে 20 দফা দাবিতে একযোগে সারা রাজ্য জুড়ে প্রশাসনের কাছে ডেপুটেশন কর্মসূচি চলছে। 20 দফা দাবিগুলির প্রেক্ষিতে এদিন পশ্চিম বর্ধমান জেলা রেশন ডিলার অ্যাসোসিয়েশনের তরফেও আসানসোলের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হলো। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম, করোনা আবহে যেভাবে তারা সাধারণ মানুষকে রেশন পরিষেবা দিয়ে গিয়েছেন তার জন্য তাদের কোনো বীমা বা স্বাস্থ্য সাথীর আওতায় আনা হয়নি রাজ্য সরকারের তরফে, দেওয়া হয়নি মাসিক কোনো ভাতা। এমনই 20 দফা দাবি জানিয়ে এদিন মহকুমা শাসককে দাবিপত্র দেওয়া হয় অ্যাসোসিয়েশনের তরফে। এমআর ডিলার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মনোজ অধিকারী বলেন, তাদের দাবি মানা না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। আমাদের কাছে 20 দফা দাবি আছে আর সারা রাজ্য জুড়ে আমাদের 12 অক্টোবর সমস্ত রেশন ডিলাররা ডেপুটেশন দিয়েছে মহকুমা খাদ্য নিয়ামকের কাছে। আমাদের মূলত 20 দফা দাবি আছে। তার মধ্যে আমাদের বর্তমান করোনা আবহাওয়াতে যেভাবে আমরা পাবলিককে পরিষেবা দিয়ে গেছি, পাবলিককে যেভাবে মাল বিলি করে গেছি, তাতে আমাদের 457 টাকা মিনিমাম কমিশন হওয়া উচিত অথবা 50,000 টাকা মাসিক ভাতা হওয়া উচিত। এবং আমাদের ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে 16 টাকা করে বাকি আছে, সেটাও দেওয়া উচিত এই করোনা আবহাওয়াতে। কারণ আমাদের পরিবার নিয়ে আমরা সংসার করছি এবং আমাদের করোনা আবহাওয়াতে এপ্রিল মাসে যেভাবে আমরা পরিষেবা দিয়ে এসেছি তাতে আমাদের অনেক পশ্চিমবাংলার রেশন ডিলার মারা গেছে, তাদের কোনো আমাদের বিমা আওতায় পড়েনি এবং স্বাস্থ্য সাথীর আওতা আমাদের পড়েনি। এটা আমাদের মূল দাবির মধ্যে আছে। অন্যদিকে সোমবার দুর্গাপুরেও মহকুমা শাসকের দপ্তরে থাকা খাদ্য নিয়ামক দপ্তরের সামনে প্রতিবাদে সামিল হন পশ্চিম বর্ধমান জেলার রেশন ডিলাররা। দাবিপত্র তুলে দেওয়া হয় আধিকারিকের হাতে। অভিযোগ, গত এপ্রিল মাস থেকে বকেয়া রয়েছে কমিশন, সাথেই বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। এখানেও 20 দফা দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন রেশন ডিলাররা। আসানসোল ও দুর্গাপুর থেকে সন্তোষ মণ্ডল এবং সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। সোমবার সকালে 2 নম্বর জাতীয় সড়কের জামুরিয়া লাল বাংলা মোড়ের কাছে দুটি 10 চাকার লরি দুর্ঘটনার কবলে পড়ল। দাঁড়িয়ে থাকা ইঙ্গট বোঝাই লরির পেছনে ধাক্কা মারল আসানসোল থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়া অন্য একটি 10 চাকার লরি। ঘটনায় মৃত্যু হলো এক লরির চালকের। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে 2 নম্বর জাতীয় সড়কের ওই অংশ। পুলিশ পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি। 2 নম্বর জাতীয় সড়কের জামুরিয়া লাল বাংলা মোড়ে লোহার ইঙ্গট বোঝাই দাঁড়িয়ে থাকা 10 চাকার লরির পেছনে ধাক্কা মারল লোহার সামগ্রী বোঝাই আসানসোল থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে যাওয়া অন্য আরেকটি 10 চাকার লরি। সোমবার সকালে ঘটা এই ঘটনায় মৃত্যু হলো এক লরির চালকের। মৃত লরির চালকের নাম বছর 39-এর প্রমোদ সিং। মৃতের বাড়ি ছিল হাজারিবাগে। 2 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ইঙ্গট বোঝাই লরির পেছনে আসানসোল থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে যাওয়া লরিটির ধাক্কা মারায় লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
ইঙ্গট বোঝাই লরিটি উঠে যায় 2 নম্বর জাতীয় সড়কের ডিভাইডারের ওপর। এই ঘটনার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে 2 নম্বর জাতীয় সড়কের ওই অংশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরির চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে। ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত লরি দুটিকে উদ্ধার করে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধমুক্ত করে পুলিশ। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। पांडवेश्वर के विधायक जितेंद्र तिवारी ने सीदोली इलाके में सीदोली समृद्धि जनकल्याण सोसाइटी संस्था का उद्घाटन किया। इस दौरान जरूरतमंद महिलाओं के बीच साड़ी और खिलाड़ियों के बीच खेल सामग्री का वितरण किया गया। सीदोली समृद्धि जनकल्याण सोसाइटी नामक संस्था का उद्घाटन विधायक जितेंद्र तिवारी ने दीप प्रज्वलित कर किया। संस्था के पदाधिकारियों ने कहा कि समाज में लोगों की मदद करने एवं असहायों का सहारा बनने के उद्देश्य से इस संस्था का निर्माण किया गया है। साथ ही इस अवसर पर क्षेत्र के जरूरतमंद महिलाओं में साड़ी एवं खिलाड़ियों में खेल का सामग्री का वितरण भी किया गया। इस अवसर पर विधायक जितेंद्र तिवारी ने कहा कि तृणमूल कार्यकर्ता जनता की सेवा कर रहे हैं और हम लोग चाहते हैं कि आप लोग अपना प्यार और आशीर्वाद बनाए रखें ताकि हम लोगों का उत्साह सेवा करने के लिए बना रहे। देखलाम कोविड-19 এর সময় মানুষের যখন দুঃখ কষ্ট বেদনা ছিল তখন বাংলার মানুষের পাশে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের পাশে ছিলেন। এখন দুর্গাপূজা ঠিক প্রাককালে আবার মানুষ যখন দুর্গাপূজার আগে মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার যখন সময় এসছে তখনও কোনো বিজেপি কোনো সিপিএম কোনো কংগ্রেসকে পাওয়া যাচ্ছে না। আবার মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে যারা কাজ করেন যে সকল এনজিওরা কাজ করেন তারাই এগিয়ে এসছেন এবং তারা সিদুলিতে এত মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য এগিয়ে এসছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আগামী ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন সুস্থ থাকে এবং মায়েদেরকেও বলবো যারা আজ বস্ত্র পাবেন আপনারাও দুহাত তুলে এই যে কমিটি যারা আছে তাদেরকে আশীর্বাদ করুন যাতে তারা আরো মজবুত হোক এবং আগামী দিনে আরো বেশি করে আপনাদেরকে সাহায্য করতে পারে। वहीं पांडवेश्वर की स्वयंसेवी संस्था आशा रालो के तरफ से वस्त्र वितरण कार्यक्रम का आयोजन किया गया जिसमें विधायक जितेंद्र तिवारी शामिल हुए। इस अवसर पर टीएमसी के प्रदेश सचिव वी शिवदासन दासू, टीएमसी अंडाल ब्लॉक के अध्यक्ष कालोबरन मंडल, श्रमिक नेता व टीएमसी जिला संयोजक हरेराम सिंह, उखड़ा ब्लॉक अध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती, टीएमसी जिला युवा अध्यक्ष रूपेश यादव, को मेंटर कांचन मित्रा, खांडरा ग्राम पंचायत प्रधान श्यामल अधिकारी आदि उपस्थित थे। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के नीमचा कोलियरी इलाके में केंद्रीय मंत्री स्वर्गीय रामविलास पासवान की श्रद्धांजलि सभा आयोजित की गई। सभा में पहुंचे तमाम लोगों ने दिवंगत रामविलास पासवान की तस्वीर पर माल्यार्पण कर उन्हें भावभीनी श्रद्धांजलि अर्पित की। रानीगंज के नीमचा कोलियरी के राम अवतार चाला में केंद्रीय मंत्री एवं लोक जनशक्ति पार्टी के संस्थापक स्वर्गीय रामविलास पासवान की श्रद्धांजलि सभा आयोजित की गई। सभा के दौरान तमाम लोगों ने दिवंगत रामविलास पासवान की तस्वीर पर माल्यार्पण कर उन्हें श्रद्धा सुमन अर्पित किया। साथ ही उनके निधन पर गहरा दुख प्रकट किया और इसे देश के लिए एक अपूरणीय क्षति बताया। इस दौरान वक्ताओं ने दिवंगत रामविलास पासवान की जीवनी पर भी प्रकाश डाला और बताया कि किस प्रकार उन्होंने अथक मेहनत एवं परिश्रम से भारतीय राजनीति में अपनी एक अलग पहचान बनाई और खुद को केंद्र की राजनीति में स्थापित किया। सभा का संचालन विजय पासवान ने किया। आपको भूले हैं ना भूलेंगे, भूलेंगे ना भूलेंगे। रामविलास पासवान जी अमर रहे, अमर रहे, अमर रहे। रामविलास पासवान जी अमर रहे, अमर रहे, अमर रहे। इस अवसर पर वशिष्ठ पासवान, टीएन सिंह, चरित्र पासवान, अयोध्या पासवान, पुनीत राम समेत अन्य कई लोग उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।